পশুখাদ্য মামলায় স্বস্তি, জামিন পেলেন লালু প্রসাদ যাদব। 17 বছরের পুরনো পশুখাদ্য মামলায় 30 সেপ্টেম্বর দোষী সাব্যস্ত হন লালু প্রসাদ সহ 45 জন। 23 অক্টোবর সাজা ঘোষণা হয়। লালুকে 5 বছর কারাদণ্ড ও 25 লক্ষ টাকা জরিমানা নির্দেশ দেয় রাঁচির বিশেষ সিবিআই আদালত। সেই থেকেই লালুর ঠিকানা রাঁচির বিরসা মুন্ডা জেল। প্রশ্ন উঠে যায় আরজেডি প্রধানের রাজনৈতিক কেরিয়ারের ভবিষ্যৎ নিয়ে। লোকসভা নির্বাচনের আগে দলের কাণ্ডারি কে হবেন তা নিয়ে শুরু হয় জোর জল্পনা। এই পরিস্থিতিতেই শুক্রবার সুপ্রিম কোর্টে জামিন পেলেন লালু। আবেদনে লালুর আইনজীবীরা বলেন, বেশ কয়েকজন দোষী সাব্যস্ত ব্যক্তি ইতিমধ্যেই জামিনে মুক্ত। তাহলে লালুর ক্ষেত্রে কেন ব্যতিক্রম হবে? সিবিআইয়ের আইনজীবীরা আবেদনের বিরোধিতা না করায় লালুকে জামিন দেয় প্রধান বিচারপতি পি সদাশিবমের বেঞ্চ। ফের শহরে মত্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ। সচেতনতা আইনকে বুড়ো আঙুল দেখিয়েই চলছে এই প্রবণতা। বৃহস্পতিবার ঘড়ির কাঁটায় তখন রাত 12:30। ঘুমিয়ে শহর, নিস্তব্ধ রাস্তাঘাট। সেই সময় বালিগঞ্জ ফাঁড়িতে একটি অটোকে সজোরে ধাক্কা মারে একটি গাড়ি। খবর যায় গড়িয়াহাট থানায়। পুলিশ এলে পরিস্থিতি আরও খারাপ হয়। গাড়ির মহিলা সওয়ারই পুলিশের উপর চড়াও হন। তাঁকে সামলাতেই হিমশিম খেতে হয় পুলিশকে। মহিলা পুলিশকে ডেকেও সাহায্য না পেয়ে কার্যত অসহায় হয়ে পড়েন ওই পুলিশ অফিসার। অবশেষে ফুটপাথের 2 মহিলার সাহায্য নিয়ে থানায় নিয়ে যাওয়া হয় মত্ত তরুণীকে। যদিও পুলিশের দাবি, রাতে কোনো থানাতেই মহিলা পুলিশকর্মী থাকেন না। প্রয়োজনে ঘটনাস্থলে লালবাজার থেকে মহিলা পুলিশকর্মী পাঠানো হয়। বৃহস্পতিবার বিধানসভায় পাশ হল অগ্নিসংস্থা নিয়ন্ত্রণ বিল 2013। অর্থমন্ত্রী অমিত মিত্র বিধানসভায় এই বিল পেশ করেন। কয়েকটি সংশোধনী চাইলেও বিলের সরাসরি বিরোধিতা করেনি বামেরা। ভূঁইফোড় অগ্নিসংস্থাগুলিকে নিয়ন্ত্রণ এবং আমানতকারীদের আরও সুরক্ষা দিতেই নতুন এই বিল পাশ করা হলো বলে দাবি সরকার পক্ষের। কংগ্রেস বিজেপি উভয়কে হারানোর ডাক, নাকি কংগ্রেসের উদার অর্থনীতি অপেক্ষা বিজেপির সাম্প্রদায়িকতা বেশি বিপজ্জনক, এই তত্ত্বে শিলমোহর। লোকসভা নির্বাচনের আগে এটাই এখন সিপিএমের কাছে বড় ধন্দ। আর তা নিয়ে আলোচনা করতে শুক্রবার থেকে ত্রিপুরার রাজধানী আগরতলায় বসছে সিপিএমের কেন্দ্রীয় কমিটির 3 দিনের বৈঠক।